হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ জামাই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে 1/2 চামচ লবণ। লবণটা চাইলে অ্যাবাউট করতে পারো। আর চিনিটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। ডিম আর চিনিটাকে একসাথে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু একটু করে ময়দা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পুরোটা ময়দাটা একসাথে দিব না, একটু একটু করে দিব আর নেড়ে চেড়ে মিশাবো। তোমরাও আমার মতো এমনটাই করবে। এই পর্যায়ে তোমরা চাইলে সামান্য কালো জিরে দিতে পারো। আমি কিছুটা কালো জিরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেল। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। দেখো, আজ বিকালের ওয়েদারটা খুব সুন্দর। এখন চাষের মধ্যে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে চুপাবো, ভাবে একটু ঝাঁকুনি দিব। খুব সুন্দরভাবে পিঠাটা বাইরে হয়ে আসলো। এখন পিঠা অন্য পিঠাও উঠিয়ে নিব। দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে একটা পিঠা হইতে। এখন আবার শাঁসটাকে তেলের মধ্যে ভালোভাবে গরম করে নিব। আবার একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি, আর একটা পিঠা ছেড়ে দিচ্ছি। দেখো, মাশাআল্লাহ, এটাও অনেক সুন্দর হয়েছে। বলো না বন্ধুরা, সুন্দর হয়েছে নি? এখন আবারও পিঠ ভেজে তেলটাকে ছেঁকে উঠিয়ে নিব। দেখো আমার 2টো পিঠা হয়ে গেছে। এভাবে এক এক করে আমি আরো পিঠা বানিয়ে নিব। দেখো মাশাআল্লাহ, এবারে পিঠাটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিব। এখন পিঠাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিব। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে লিখে দিও। যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকেও আমি সাপোর্ট করব। প্লিজ সাপোর্ট করো। দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচ হয়েছে।